যুদ্ধ নিয়ন্ত্রণ লাগাম যেটি আমরা বলি সেটি কি ইরানের হাতে আছে, নাকি আমেরিকা অ্যাক্ট করছে, ইরান রিঅ্যাক্ট করছে? ইরান যেটা পাচ্ছে সেটা হচ্ছে রাশিয়া এবং চায়না এবং সারা পৃথিবীর সাহায্য এবং পাবলিক ওপিনিয়নের সাহায্য। আগে আমেরিকা সবসময় আগে আক্রমণ করত। 3-4 দিন পূর্বে আমরা যেটা দেখলাম যে আমেরিকা 3-4 দিনের জন্য কোনো মানে অ্যাকশন নেয়নি, ইরানও অ্যাকশন নেয়নি। হঠাৎ করে ইরান কিন্তু জর্ডানে আক্রমণ করে বসলো। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে সহজ একটা অঙ্ক জানতে চাই। সেটা হলো, আমরা তো আমেরিকান ইস্যুগুলো নিয়ে অনেক আলোচনা করি, ইরানের বিষয়টি নিয়ে জানতে চাই। ইরান কি বুঝে শুনেই যুদ্ধটা পরিচালনা করছে, নাকি তারা রিঅ্যাক্ট করছে? কোনটা মানে, এটি কি যুদ্ধ নিয়ন্ত্রণ লাগাম যেটি আমরা বলি সেটি কি ইরানের হাতে আছে, নাকি আমেরিকা অ্যাক্ট করছে, ইরান রিঅ্যাক্ট করছে? আমার মনে হয় শেষেরটা ঠিক, যেটুকু আমরা দেখেছি এই পর্যন্ত, যে আমেরিকা অ্যাটাক করেছে, তারা রিয়্যাক্ট করেছে। কিন্তু হিস্টোরিক্যালি যদি দেখি ইরানের যে অবস্থা, ইরানের তেলের ব্যবসা এবং অন্য এসে যে রকম রেস্ট্রিকশনস এবং যেরকম মানে বাধাগুলো পড়েছে, তাতে যে কোনো সময় ইরান যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এবং সেটা আমরা দেখেছি যে যুদ্ধের ভেতরে যেরকম ভাবে আমেরিকা এবং ইসরায়েলের পৃথিবীর দুটো বড় শক্তিকে যেভাবে তারা ম্যানেজ করেছে, যেভাবে তারা প্রতিবাদ করেছে, যেভাবে তারা ফেস করেছে, এবং সাধারণ লোকের যে পাবলিক ওপিনিয়নটা তাদের সাথে রাখতে পেরেছে, এটা একটা বড় রকম ফ্যাক্টর বলে আমার মনে হয়। এখন ইরান পৃথিবীতে যুদ্ধে কেউই যেতে চায় না, আমেরিকাও যেতে চায় না, ইসরায়েলও যেতে চায় না, কেউ যেতে চায় না, কারণ যুদ্ধ সবার জন্য ক্ষতিকর। যুদ্ধ লস, যুদ্ধে কিছু গেইন হয় যখন আপনি একটা জায়গা, একটা দেশ, একটা অংশ জমি দখল করলেন, সেখানে যা কিছু সম্পত্তি, যা কিছু ব্যবসা বাণিজ্য, হয়তো আপনি ভেনেজুয়েলায় আমরা দেখেছি যে ভেনেজুয়েলার তেল আমেরিকা এখন নিয়ে নিয়েছে। অন্য ক্যারিবিয়ানে অন্য জায়গায় আমরা দেখছি যে অন্য জায়গায় যখন যুদ্ধ হয়, যুদ্ধের সময় দখল করার একটা টেন্ডেন্সি থাকে এবং সেখান থেকে প্রফিট করার টেন্ডেন্সি থাকে। কিন্তু এখানে এই যুদ্ধে আমেরিকা যে আরম্ভ করেছে যুদ্ধ ইরানের বিরুদ্ধে, তারা কি প্রফিট করছে এখনো পর্যন্ত কোনো একটা পরিষ্কার পিকচার আমরা দেখতে পাই না। একই রকম ভাবে ইরান এই যুদ্ধে এসে প্রথম দিকে যেভাবে যে প্রফিট কিছুটা করছিল, অর্থাৎ তারা তো সারা পৃথিবীর মানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার থেকে বাইরে পড়ে গিয়েছিল, সেখান থেকে তারা আবার ফিরে এসছে এবং প্রতিদিন আমরা ইরানকে রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, খবর, ইন্টারনেট, মানে সব জায়গায় বোঝায় ইরান 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 আমরা দেখছি, যেটা ইরান চাচ্ছিল। এবং শুধু তাই না, একই সাথে ইরান যেটা পাচ্ছে সেটা হচ্ছে রাশিয়া এবং চায়না এবং সারা পৃথিবীর সাহায্য এবং পাবলিক ওপিনিয়নের সাহায্য। এই যে বিভিন্ন ফ্যাক্টরগুলো যুদ্ধের ভেতরে কাজ করছে, এটা নিয়ে আমি আগে বলেছি যে এটা যুদ্ধ কেউই জয়ী হয় না, এবং ইরানও আমেরিকাও জয়ী হবে না, ইরানও জয়ী হবে না। এখানে জয়ী জি, আপনার সংযোগটি কোনো কারণে আটকে গিয়েছে, আমরা অপেক্ষা করছি। জনাব আবেদিন, আপনার কাছে একটু শুনি, যে বিষয়টি নিয়ে প্রফেসর ডক্টর শফিকুর রহমানের কাছে প্রশ্ন করেছিলাম। ইরান কাজটি করছে, কিন্তু তারা পুরো মধ্যপ্রাচ্যকে যেভাবে অশান্ত করে তুলছে, এখন যদি পাল্টা হিসেবে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো উল্টো আমেরিকা ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে শুরু করে, কারণ তাদের অস্তিত্বের সংকট, তাদের জাতীয় নিরাপত্তার সংকট, সেটি যদি করে, সেটি কি ইরানের জন্য ভালো কোনো ফল আনবে? ধন্যবাদ। প্রফেসর সাহেব অত্যন্ত সুন্দরভাবে বলছিলেন যে যুদ্ধ সমাধান নয় এবং যুদ্ধ আসলে কোনো গেইন করার কিছু থাকে না। এবং ইরান আমেরিকা বর্তমান সময়ে যে যুদ্ধে লিপ্ত, এই যুদ্ধ প্রথমত আমেরিকার জন্য যে এটি একটি রং ডিসিশন ছিল, এবং এটা একটি আনপপুলার ওয়ার, যেটি আমরা আগেও যুদ্ধ দেখেছি। প্রেসিডেন্ট বুশ ইরাকের সাথে যুদ্ধ করেছিলেন,
তখন তারা যেভাবে যুদ্ধের ঘটনাগুলোকে সেল করতে পেরেছিল, যে এক মানুষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করতে পেরেছিল যে যে ইরাকের কাছে ওয়াপন আছে, মাস ডিস্ট্রাকশন আছে, এই জিনিসটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আসলে সেল করতে পারেনি, মানে এই ধরনের কোনো কিছু। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আহ, আপনি যেটা বলছিলেন, আমেরিকা অ্যাক্ট করেছে, আমেরিকা অ্যান্ড ইসরায়েল এবং আহ, ইরান রিয়েক্ট করেছে তাদের অস্তিত্ব রক্ষার জন্য। তো বর্তমান সময়ে যেটি চলছে সেটি হচ্ছে যে ইরান এই 5 মাসের যুদ্ধে এখনো কিন্তু শীত ধারা করে তারা টিকে আছে। এটা হলো তাদের জন্য বড় পাওয়া। এবং আমরা যে প্রতিদিন ইরানকে আলাপ করছি, সারা বিশ্ব যে ইরানকে ইরানকে ইরান বলে স্লোগান দিচ্ছে, এর পিছনে যে তাদের একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। মনস্তাত্ত্বিক কারণ হলো যুদ্ধের প্রথম দিনে তারা তাদের শীর্ষ নেতা থেকে শুরু করে 50 জন শীর্ষ নেতা, সর্বোচ্চ নেতা থেকে শুরু করে 50 জন শীর্ষ নেতা এবং অনেক স্ট্রাকচার প্রথম দিনেই কিন্তু হারিয়ে ফেলেছে। এবং তারা 3-4 ঘন্টার মধ্যে রিয়েক্ট করার পরে যেভাবে একটা পাল্টা সমীকরণ তৈরি করতে পেরেছে, এটা কিন্তু ইরানের জন্য একটা বিশাল বিষয়। আমরা যদি গত 3-4 দিন আগের বিষয়টি লক্ষ্য করি, আগে আমেরিকা সবসময় আগে আক্রমণ করত। 3-4 দিন পূর্বে আমরা যেটা দেখলাম যে আমেরিকা 3-4 দিনের জন্য কোনো মানে অ্যাকশন নেয়নি, ইরানও অ্যাকশন নেয়নি। হঠাৎ করে ইরান কিন্তু জর্ডানে আক্রমণ করে বসলো। তার কারণ হচ্ছে বছরে ইরান জেনে ফেলেছে যে যদিও তারা যুদ্ধে নেই বা মানে অ্যাকশন করছে না এই আমেরিকা, কিন্তু অনতিবিলম্বেই তারা আবার তৈরি হচ্ছে। যখন তারা এই বিষয়টি বুঝতে পেরেছে, তারা কিন্তু সাথে সাথে জর্দানে আক্রমণ করলো। এবং ইরানের নিকটতম সময়ের মধ্যে যে আক্রমণগুলো, এগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে ইরান কিন্তু কোনো পাবলিকের উপর আক্রমণ করছে না, বরঞ্চ ইরান স্ট্রাকচার গুলো, যেখানে আমেরিকার বেস আছে, যেখানে আমেরিকার বিমানগুলো হ্যাং করা হয়, যেখানে তাদের স্টোরেজ আছে, ফুয়েলিং ট্যাঙ্ক গুলো আছে, রিফুয়েলিং ব্যবস্থাগুলো আছে, এইসব জায়গায় অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি আমেরিকাকে উইক করার জন্য যুদ্ধে, কারণ ইরান যদি 1-on-1 যুদ্ধ করে ডেফিনেটলি আমেরিকার সাথে পারবে না, এটা একটা মানে অনিবার্য কথা। কিন্তু পলিসিগত দিক থেকে ইরান যেটি করছে সেটা হলো তাদের অস্তিত্বের জন্য। এবং তারা যেটা করছে সেটা হলো তারা জানে যে এইভাবেই একমাত্র আমেরিকার সাথে টিকে থাকতে পারবে, না হয় দুটি আণবিক শক্তিধর দেশের সাথে তারা সরাসরি যুদ্ধ করছে। এবং গত 3-4 দিন ধরে যেটি হচ্ছে সেটা হলো শুধু এটা আর আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ নাই, এই যুদ্ধটা কিন্তু পুরা মধ্যপ্রাচ্যে কিন্তু এটি ছড়িয়ে গেছে, যেখানে সৌদি আরব ইনভলভ হয়ে গেছে, কাতার, কুয়েত ইনভলভ হয়ে গেছে, এই দিক থেকে সিরিয়ার একটা গোষ্ঠী ইনভলভ হয়ে গেছে, ইয়েমেন সরাসরি ইনভলভ হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথম যুদ্ধটা যেভাবে শুরু হয়েছিল, যুদ্ধটা আর সেই জায়গায় নাই। এখন পুরো মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে সারা পৃথিবীতে আসলে এটার আমাদেরকে পে প্রাইস করতে হইতেছে। ইট ডাজন্ট ম্যাটার আপনি বাংলাদেশে, ইন্ডিয়ায়, পাকিস্তানে অথবা ইয়েমেনে অথবা আমেরিকায়, প্রত্যেকের কিন্তু গায়ে লাগতেছে। আমরা যখন তেল কিনতে যাই আমরা হয়তো ডাইরেক্ট একটা ইম্প্যাক্ট পাচ্ছি, আমরা যখন গ্রোসারি কিনতে যাই ইম্প্যাক্ট পাচ্ছি, তেমনি ভাবে বাংলাদেশও পাচ্ছে।